আল্লাহর পয়গম্বরের সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছেন। সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীর ঢুকেছে। সাহাবী যে টান দেওয়া শুরু করলেন, বললেন, ভাই তুমি এখন আমার গায়ে থেকে তীর টেনো না, কারণ তুমি যদি এখন আমার গা থেকে তীরটা টেনে বের করো আমি ব্যথা পাবো। এ তালহা, কোন সময় তোমার গা থেকে তীর বের করব? বলে, যে সময় আমি নামাজে দাঁড়ায় যাব ওই সময় তুমি আমার শরীর থেকে তীরটা টেনে বের করে দিও। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কেমন তাদের একাগ্রতা ছিল, নামাজের মধ্যে তারা কিভাবে দাঁড়াতেন। আর আমরা তো এমন মুমিন, নিজেকে এমন মুমিন দাবি করি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বলছেন ঘুম থেকে নামাজ উত্তম। আমাদেরকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন মসজিদের দিকে ডাকে, আর আমরা ঘাড় বেঁকা কইরা দোকানে যায়া বাংলা সিনেমা দেখি আর চা খাই। নামাজ পড়তে লাগে মাত্র 20 মিনিট। এই 20টা মিনিট আল্লাহর জন্য কুরবানি করতে চাই না, কিন্তু দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে কোনো কষ্ট লাগে না। কথা বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করেছেন, মুমিনদের কোয়ালিটি বর্ণনা করেছেন। রে ভাই, আমি যদি আল্লাহর কোরআন থেকে বয়ান করি, এটা যদি আপনার সাথে সাংঘর্ষিক হয়, আপনার মন মতো যদি কথাগুলো না হয়, আপনি রাগ করতে পারবেন না। এই রাগ আপনাকে হজম করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ কি বলছেন দেখেন মুমিনদের কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة عظيم الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ঈমানদার হলো তারা, ঈমানদার হলো ওই সকল লোক যাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আর ওই তেলাওয়াত শোনার পরে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি তোমার হৃদয়ে টাচ না করে, যেটাকে বলা হয় হার্ট টাচ। কি টাচ? বলে, ভাই এমন কিছু কথা শুনেছি যেটা হৃদয়ে টাচ করেছে, অন্তরে লেগেছে। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি তোমার হৃদয়ের মধ্যে না লাগে, তোমার হৃদয়ে যদি আঘাত না করে, তোমার হাড়ের মধ্যে যদি টাচ না হয়। একটু আগে আমাদের 2 জন শিল্পী আমাদেরকে চমৎকার ইসলামী সঙ্গীত শোনালেন। তাদের কথাগুলো শুনে হৃদয়ে লেগেছে কি লেগেছে না? তাদের কথার সামনে আপনারা একাত্মতা ঘোষণা করেছেন। ঠিক কিনা বলেন? তার মানে এই কথাগুলো আপনার কাছে পছন্দনীয় হয়েছে, এই কথাগুলো প্রয়োজন, এই কথাগুলো সমাজের মধ্যে, দেশের মধ্যে দরকার। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি আপনার দিলের মধ্যে লাগে, আপনার অন্তরের মধ্যে লাগে, আর কোরআন শোনার পর যদি আপনার পাথরের মতো, হৃদয়টা মোমের মতো গলে যায়, আর আল্লাহর ভয়ে যদি আপনার চোখ দিয়া পানি আসে, তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার। আল্লাহু আকবার। আর আপনার দিলে যদি টাচ না করে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? আর আপনি যেই রোগাক্রান্ত, আপনি যেই রোগী, এই রোগী পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। এই রোগী ভালো করতে হলে আলেমদের কাছে আসতে হবে। আলেম
আলেমরা হলো আধ্যাত্মিক চিকিৎসক, আলেমরা হলো আধ্যাত্মিক রাহবার। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমদের কথা আপনাকে শুনতেই হবে, মানতেই হবে। আর আলেমরা যদি কোরআনের বাইরে কথা বলে তাহলে মানবেন তো দূরের কথা, কিন্তু কোরআন থেকে যদি বলে, ব্যক্তি স্বার্থে যদি না বলে, আল্লাহর দ্বীনের জন্য যদি বলে, আপনি যদি না মানেন আপনি মুনাফিক, আপনার ঈমান নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের কোয়ালিটির কথা বলেছেন। মুমিনরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তাদের চোখ দিয়ে পানি আসবে, অনুশোচনা আসবে। আর মুমিন বিপদে আপদে সব বিষয়ে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা? আরো জোরে বলেন, কার উপরে ভরসা? আল্লাহ তাআলা মুমিনদের কোয়ালিটি গুণ সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা কোরআন শরীফের 18 পারার প্রথম পৃষ্ঠায়। আসুন দেখি আল্লাহ তাআলা এখানে মুমিনদের কি কোয়ালিটি, কি গুণের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন ওই সকল লোক যারা মুমিন তারা হলো সফল। আল্লাহ মুমিনদেরকে কি বলেছেন? আল্লাহ মুমিনদেরকে সফল বলেছেন। মুমিনদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই, লা তাহজান। মুমিনদের কোনো ভয় নাই, কারণ মুমিনরা হলো সফল। তারা দুনিয়াতে কোরআনের উপরে থাকবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে চলবে। যদিও মুমিনের উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, তারপরেও মুমিন সফল। ইন্তেকালের পরেও মুমিন সফল। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? এটা কোনো মানুষের মুখের কথা নয়, এটা কোনো কারি আসাদের কথা নয়। এই কথা হলো আমার আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা তারা সফল। তারা কেন সফল? আল্লাহ তাআলা সব সময় মুমিনদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন তারা মুমিন যারা নামাজ খুশুর সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও নবী, মুমিনদেরকে বলে দেন তাদের কোয়ালিটি, তাদের গুণ হলো তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, তারা অবৈধ সম্পর্ক করবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, তাদের চোখ দিয়া কখনো বেগানা মহিলার দিকে তাকাবে না। যদি না তাকায় তাহলে তারা হলো মুমিন, আর যদি তাকায় তাহলে তারা হলো নাফরমান। ঠিক কিনা বলি? এই কারণে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই গুণগুলো বর্ণনা করেছেন মুমিনের। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনের গুণ হলো এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ঠিক কিনা বলি? মুমিন কখনো ঝগড়া ফাসাদ করে না। কথা বলেন। মুমিন কখনো মারামারি কাটাকাটি হানাহানি করে না। মুমিন কখনো মানুষের নামে মিথ্যা মামলা দেয় না। মুমিন কখনো মানুষকে কষ্ট দেয় না। মুমিন কখনো মানুষের হক মেরে খায় না। বলছেন কে? যারা মুমিন হবে এই দুনিয়ার জমিনে তারা হবে নরম, ভদ্র, কোমল ব্যবহার। মুমিনের ব্যবহার কখনো কর্কশ, এই গাল দিছস, গুলি একটা করুম একবারে হিন্দা ডুববে দিক দা বাইরে, এগুলা মুমিনের কথা না।
আল্লাহ এই সমস্ত মানুষদের কথা কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, নবী বলে দেন, মুমিনের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর যখন কোনো মুমিনের সাথে কোনো মুমিনের যদি সম্পর্ক অবনতি হয়, তোমরা মিলায়া দাও, কিন্তু মুমিনদের মাঝে তোমরা সম্পর্কের ফাটল ধরায়ও না, ঠিক কিনা বলেন? আর যদি ফাটল ধরাও তোমরা মুমিন না, আর যদি সম্পর্ক জোড়ায় দাও, আল্লাহ তাআলা বলে তারা হলো মুমিন, আর তাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যারা এমন মুনাফিকি কইরা সমাজের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আপনি মনে করেন না আপনি নিজে মুমিন, আপনি মনে করবেন না আপনি নিজে ঈমানদার। আপনি এই যে সম্পর্কটা নষ্ট করাচ্ছেন, এই কারণে হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলে? সমাজের ভিতরে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া, ফাসাদ, হিংসা, বিদ্বেষ সব হলো মুনাফিকদের কারণে। এর কাছে হের কথা কয়, তার কাছে যে তার কথা বলে, ঠিক কিনা বলে? এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এই মুনাফিক শুধু এই জামানায় না, আল্লাহর নবীর জামানায়ও ছিল। মুনাফিকরা আয়েশা নবীকে বলতো, মুহাম্মদ আমরা কিন্তু আপনার সাথে আছি, আমরা কিন্তু কি আবু জেহেলদের সাথে যুদ্ধ লাগলে শুধু আমাদেরকে খবর দিবেন, দেখবেন ডাল তরবারি নিয়ে কিভাবে আয়েশা আপনার সাথে এক হয়ে যুদ্ধ করি। আবার আবু জেহেলদেরকে যা বলতো, আবু জেহেল আরে আমি তো তোমারই দোস্ত মিয়া, বুঝো না, তোমরা সবকিছু রেডি রাখো, মোহাম্মদ তাদের কি আছে না আছে তোমাদেরকে আয়েশা খবর দিব। আয়েশা মুনাফিকরা বলতো, এই তোমরা মুসলমানদের উপরে যুদ্ধ শুরু করে দাও, ওদের অস্ত্র শস্ত্র কিছু নাই। এদিকে আয়েশা বলতো, কবে যুদ্ধে যাবেন, রেডি থাকবো। কিন্তু যেই দিন যুদ্ধ লেগে যেত, আল্লাহর নবী আর মুনাফিকদেরকে খুঁজে পেতেন, ঠিক কিনা বলেন? এই মুনাফিক শুধু এই জামানায় না, আল্লাহর নবীর জামানায় ছিল। আর মুসলমানদের মধ্যে যত মারামারি, কাটাকাটি, হানাহানি সব হলো মুনাফিকদের কুটচাল। কাদের? মুনাফিকদের কুটচাল। সম্মানিত হাজিরিন, এই কারণে মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবো কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আল্লাহর নবীর হাদিস, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, তোমরা কোন মানুষকে ভালোবাসবা তো আল্লাহর জন্য ভালোবাসবা। আর কোন মানুষের সাথে যদি তোমাদের সম্পর্কের অবনতি হয়, কোন মানুষের উপরে যদি তোমরা রাগ করো, তাহলে এই রাগটাও হবে একমাত্র আল্লাহর জন্য। ব্যক্তি স্বার্থে কোনো মানুষের উপরে রাগ করা যাবে না, ঠিক কিনা বলেন? ব্যক্তি স্বার্থে কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো আল্লাহর পয়গম্বরের প্রিয় জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। একজন কাফের বারবার হযরত আলীর মুখের ভিতরে থুতু নিক্ষেপ করতেছে। কি নিক্ষেপ করতেছে? যদি থুতু নিক্ষেপ করে রাগ লাগে কি লাগে না? আর আরবদের স্বভাব হলো, আপনার সাথে যদি কোনো ঝগড়া লাগা যায়, আপনাকে পছন্দ না করলে আপনার মুখের উপরে বলে থুতু মারলাম। এটা আরবদের একটা স্বভাব। ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের সাথে লড়াই করবে, তার পূর্ব মুহূর্তে ওই কাফের হযরত আলীর মুখের উপরে বারবার থুতু নিক্ষেপ করতেছে, যাতে হযরত আলী আরো বেশি রাগান্বিত হয়, আরো বেশি। এক পর্যায়ে এমন ভাবে থুতু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করতে করতে হযরত আলীর এমন রাগ উঠে গেল, তরবারিটা খাপ থেকে বের করে ওই কাফেরের দিকে দৌড়ে যাইতেছে, তার কল্লাটা ফালাই দিবে। এক কদম, দুই কদম, তিন কদম করে যেতে যেতে একবারে কাফেরের কাছে চলে গেল। আর হযরত আলীর আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ল। নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, তুমি ভালোবাসবা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? ও আবগাদা লিল্লাহ, তুমি যদি রাগ করো সেটাও আল্লাহর জন্য। তার মানে তুমি যদি তার উপরে রাগ করো, কেন রাগ করবা? সে যদি দ্বীন না মানে, ইসলাম না মানে,
ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যদি কথা বলে তার সাথে কোনো সম্পর্ক নাই। এই জায়গায় যদি আপনি বুজুর্গি ভাব দেখান যে আমি তার সাথে সম্পর্ক রাখবো, তাকে ভালোবাসবো, না না না, কেউ যদি ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে তার সাথে আর সম্পর্ক রাখার কোনো উপায় নাই। কারণ এই জায়গায় আমি তাকে বর্জন করতেছি, এই জায়গায় আমি তার থেকে সম্পর্কটা গোটায় নিতেছি। কার জন্য? আমি সরাসরি তাকে কিছু বলতে পারি না, আমার সেই ক্ষমতা শক্তি নাই, ওয়ে নাই। সে আমাকে জুলুম করতে পারে, আমার উপর নির্যাতন করতে পারে, কিন্তু একেবারে সর্বশেষ স্তর হলো আমি তার সাথে সম্পর্ক রাখবো না। আবগাদালিল্লাহ, কারণ সে আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। আর ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মনের সাথে কখনো মুমিনের সম্পর্ক হতে পারে? হযরত আলী তরবারি বের করে কোপ দিবে দিবে ভাব, আর রাসূলের হাদিসের কথা মনে পড়ে গেল। হায় রে, এই মুনাফিকটা তো এতক্ষণ আমাকে থুতু মেরেছে আমাকে উত্তেজিত করার জন্য, এখন যদি আমি তাকে তরবারি দিয়ে আঘাত করে কল্লাটা ফালায় দেই, এটা দ্বীনের জন্য হবে না, এটা হবে আমার ব্যক্তি স্বার্থে। ঠিক কিনা বলেন? কিন্তু যুদ্ধের ময়দানে আইসা যদি আমি তার কল্লা ফালায় দিতাম তাহলে হতো ইসলামের জন্য। দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কেমন মুমিন ছিল, কেমন তাদের কোয়ালিটি ছিল। আর আজকে আমরা সমাজের মধ্যে যা করি শুধু নিজের জন্য, নিজের ব্যক্তি স্বার্থে। ঠিক কিনা বলেন? ওর হাত ভাঙা দে, পা ভাঙা দে নিজের জন্য, ওর সম্পদ আত্মসাৎ কর নিজের জন্য, ক্ষমতা আছে মামলা দিয়া জেলের ভিতরে ঢোকায় দে, সব নিজের জন্য। ঠিক কিনা বলেন? রাজপথে বের হইলে নিজের গাড়িটা সবার আগে যাবে, কাউকে পাত্তা দেয় না, সব কিছু নিজের জন্য। কোনো মানুষের প্রতি ইহসান করে না, কোনো মানুষের প্রতি দয়া করে না, কোনো মানুষের প্রতি মায়া করে না। এটা কখনো মুমিনের কাজ হতে পারে না, এটা কখনো মুমিনের আলামত হতে পারে না। মুমিনের কাজ হবে, তার সব কাজ, সব কর্মগুলো হবে একমাত্র আল্লাহর জন্য। আর যখন আল্লাহর জন্য তার সব কর্ম হবে, সব কাজ হবে, তখন এই মুসলমান, এই মুমিনটার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস আসছে, কোরআনের মাস। এই রমজান মাস আসার আগে আমরা নিজেকে এমন ভাবে পরিশুদ্ধ করব, আমাদের মধ্যে যত গুনাহ করার প্রবণতা, যত গুনাহ করার অভ্যাস। যুবক, তুমি দৈনিক 8-10 ঘন্টা ফেসবুক দেখো, বাংলা সিনেমা দেখো, নাটক দেখো, এই দেখো, সেই দেখো, বেগানা মহিলাদেরকে দিয়ে, আল্লাহর এই দেওয়া চোখ দিয়া বেগানা মহিলার দিকে তাকাও, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। রমজান আসার আগেই এই সমস্ত গুনার কাজ আমাদেরকে পরিহার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপরে অনেক ব্যবসায়ী মাপে কম দেয়। কি করে? রমজান আসতেছে, মাপে কম দেওয়া বন্ধ করেন, ওজনে কম দেওয়া বন্ধ করেন, পচা তরকারি ঢুকাই দিয়েন না, পচা ফল ঢুকাই দিয়েন না, পচা খেজুর রোজাদারদেরকে খাওয়ায়েন না। ঠিক কিনা বলেন? মানুষের সাথে সুন্দর আচরণ করেন, মানুষকে কষ্ট দিয়েন না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রমজান মাস আসার আগে আমাদেরকে নিজেদেরকে নিজে সংশোধন করতে হবে। এই জবান দিয়া মানুষকে গালাগালি করা আছে না? কিছু মানুষ রমজান মাস আসলেও দেখবেন রোজা রেখেও গালাগালি করে না। সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি। তাহলে এই সমাজের মধ্যে যদি আমরা সকলেই মুমিন হয়ে যাই, যে গুণের কথাগুলো বললাম, মানুষকে কষ্ট দিব না, মানুষের সাথে মিথ্যা কথা বলবো না, মানুষকে গালি দিব না, মানুষের উপর অত্যাচার করব না, নির্যাতন, জুলুম, হামলা মামলা কিছুই করব না। আমরা যদি সকলেই এমন মুমিন হয়ে যাই, আল্লাহ যে মুমিনের গুণগুলো বর্ণনা করেছেন, এমন মুমিন, এই কোয়ালিটি যদি আমাদের মধ্যে চলে আসে, সমাজে কি অশান্তি থাকবে? জোরে বলেন, জোরে বলেন, থাকবে অশান্তি? সমাজে অশান্তি থাকবে না, মারামারি, কাটাকাটি, হানাহানি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, মানুষ ওজনে মাপে কম দিবে না। ঠিক কিনা বলেন? এই কারণে ভাই, পৃথিবীর কোন প্রশাসন দিয়া মানুষকে ঠিক করতে পারবে না যদি মানুষ আল্লাহকে ভয় না করে, মানুষ যদি মুমিন না হয়। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। আর যে মুমিনের গুণের কথা বলা হয়েছে,
এই গুণগুলো আমাদের মাঝে আনার জন্য আমরা চেষ্টা করব। আর মুমিন না হলে তো জান্নাতেও যাওয়া যাবে যাওয়া যাবে না ভাই। এই আসমান কার? আরো জোরে বলেন। জমিন হায়াতের মালিক, রিজিকের মালিক। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? মুসলমান। তাহলে আসমান যার, আইন চলবে তার। জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। মুসলমান এক আল্লাহর গোলাম। মুসলমান আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করে না। ঠিক কিনা বলেন? সেই মাওলায় পাকের জবানের কালামের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি। আল্লাহ নিজে বলছেন, আমি বলছি না। এখানে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্যের কথা বলছেন যে এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যারা জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু নিজেকে অনেক বড় ইমানদার দাবি করে। আছে না ভাই? ইসলাম মানে না, দিন মানে না, ধর্ম মানে না, কিন্তু নিজেকে অনেক বড় আল্লাহর ওলি মনে করে। আছে না? আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার কিছু কোয়ালিটি থাকে, কিছু গুণাগুণ লাগে, যোগ্যতা লাগে। ঠিক কিনা বলেন? পুলিশ, আর্মি, ভিডিআর, এই তিন বাহিনী, বিমান বাহিনী থেকে দেখবেন 4 বাহিনী থেকে, নৌবাহিনী 5 বাহিনী থেকে দেখবেন মাঝে মাঝে পত্রিকায় সার্কুলার দেয়, আর্মিতে লোক নেওয়া হবে, পুলিশে লোক নেওয়া হবে, বর্ডার গার্ড, বিডিআর এ লোক নেওয়া হবে, বিমান বাহিনী, নৌবাহিনীতে লোক নেওয়া হবে। দেয় না ভাই সার্কুলার? লোক নিবে 1000, কিন্তু আবেদন করে প্রায় কয়েক লক্ষ। বানায় বলছি, করে কি করে না? সেনাবাহিনীতে লোক নিবে 5000 শূন্য, কিন্তু আবেদন করে 5 লাখ। সবাই কি টিকে? টিকে সবাই? সবাই টিকে না। তার মানে তুমি যদি পুলিশের চাকরি নিতে চাও, তোমার যোগ্যতা থাকতে হবে। ন্যূনতম তোমাকে একটু লম্বা চোরা হইতে। এখন যোগ্যতা যাই থাকুক, এখন আর চাকরিতে যোগ্যতা লাগে না। যা বললাম বুঝা নিয়ে, তাও একটা যোগ্যতা আপনার লাগবে, লম্বা হতে হবে। এটা ছাড়া তো পারবেন না। তারপরে কিছু পড়াশোনা থাকতে হবে। এখন তো অটো পাস, কি পাস, তারপরেও যোগ্যতা থাকতে হবে। কিন্তু সেনাবাহিনীতে ওই সমস্ত বংশং চলবে না। লম্বাও হতে হবে, যোগ্যতাও থাকতে হবে। ঠিক কিনা বলেন? উপরে যত যাবেন যোগ্যতা, উপরে যত যাবেন কি যোগ্যতা। তার মানে আপনি যেই বাহিনী, যেই ডিফেন্সে যান না কেন, আপনাকে যোগ্যতা হতে হবে, সেই কোয়ালিটি, সেই গুণ, সেই শিক্ষা আপনার মধ্যে থাকতে হবে, নইলে আপনাকে কোন জায়গায় অ্যাকসেপ্ট করা হবে। কথাটা বুঝেন ভালো করে। এখন আপনি আমি মুসলমান, মুসলমান না? কিন্তু আমাদের মুসলমান হলো কি, আমরা হলাম 6 নাম্বার মুসলমান, 1 নাম্বার না। যদি 1 নাম্বার মুসলমান হইতাম, তাহলে আল্লাহ কোরআনে বলতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, এ নবী বলে দেন, ওগো আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যাতে আল্লাহকে ভয় করে আর মুসলমান না হইয়া যাতে না মরে। ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন, হুজুর আমরা মুসলমান না, আমাদের নাম হতো আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, কিন্তু কাজ কাম যা করে সব শয়তানকে ফেল মারে। ঠিক কিনা বলেন? শয়তানকে ফেল মারে। নামে মুসলমান, কিন্তু মুসলমানের মুসলমানিত্ব নাই। নিজেকে ইমানদার দাবি করে, কিন্তু ইমান নাই, বেঈমান। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, সে আবার ইমানদার কিভাবে থাকে?
সম্মানিত হাজিরিন, আল্লাহর কোরআন থেকে কথা বলছি, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, এমন কিছু কথা কোরআন থেকে আপনাদেরকে বলতে চাই যাতে করে আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করেছেন, মুমিনদের কোয়ালিটি বর্ণনা করেছেন। রে ভাই, আমি যদি আল্লাহর কোরআন থেকে বয়ান করি, এটা যদি আপনার সাথে সাংঘর্ষিক হয়, আপনার মন মতো যদি কথাগুলো না হয়, আপনি রাগ করতে পারবেন না। এই রাগ আপনাকে হজম করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ কি বলছেন দেখেন মুমিনদের কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة عظيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন ঈমানদার হলো তারা, ঈমানদার হলো ওই সকল লোক যাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আর ওই তেলাওয়াত শোনার পরে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি তোমার হৃদয়ে টাচ না করে, যেটাকে বলা হয় হার্ট টাচ। কি টাচ? বলে ভাই, এমন কিছু কথা শুনেছি যেটা হৃদয়ে টাচ করেছে, অন্তরে লেগেছে। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি তোমার হৃদয়ের মধ্যে না লাগে, তোমার হৃদয়ে যদি আঘাত না করে, তোমার হাড়ের মধ্যে যদি টাচ না হয়। একটু আগে আমাদের দুইজন শিল্পী আমাদেরকে চমৎকার ইসলামী সঙ্গীত শোনালেন, তাদের কথাগুলো শুনে হৃদয়ে লেগেছে কি লেগেছে না? তাদের কথার সামনে আপনারা একাত্মতা ঘোষণা করেছেন। ঠিক কিনা বলেন? তার মানে এই কথাগুলো আপনার কাছে পছন্দনীয় হয়েছে, এই কথাগুলো প্রয়োজন, এই কথাগুলো সমাজের মধ্যে, দেশের মধ্যে দরকার। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি আপনার দিলের মধ্যে লাগে, আপনার অন্তরের মধ্যে লাগে, আর কোরআন শোনার পর যদি আপনার পাথরের মতো, হৃদয়টা মোমের মতো গলে যায়, আর আল্লাহর ভয়ে যদি আপনার চোখ দিয়া পানি আসে, তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার। আল্লাহু আকবার। আর আপনার দিলে যদি টাচ না করে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? আর আপনি যেই রোগাক্রান্ত, আপনি যেই রোগী, এই রোগী পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। এই রোগী ভালো করতে হলে আলেমদের কাছে আসতে হবে। আলেমরা হলো আধ্যাত্মিক চিকিৎসক, আলেমরা হলো আধ্যাত্মিক রাহবার। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমদের কথা আপনাকে শুনতেই হবে, মানতেই হবে। আর আলেমরা যদি কোরআনের বাইরে কথা বলে, তাহলে মানবেন তো দূরের কথা। কিন্তু কোরআন থেকে যদি বলে, ব্যক্তি স্বার্থে যদি না বলে, আল্লাহর দ্বীনের জন্য যদি বলে, আপনি যদি না মানেন, আপনি মুনাফিক, আপনার ঈমান নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের কোয়ালিটির কথা বলেছেন। মুমিনরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তাদের চোখ দিয়ে পানি আসবে, অনুশোচনা আসবে। আর মুমিন বিপদে আপদে সব বিষয়ে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা? আরো জোরে বলেন, কার উপরে ভরসা? আল্লাহ তাআলা মুমিনদের কোয়ালিটি, গুণ সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা কোরআন শরীফের 18 পারার প্রথম পৃষ্ঠায়। আসুন দেখি আল্লাহ তাআলা এখানে মুমিনদের কি কোয়ালিটি, কি গুণের কথা বলেছেন।
আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন ওই সকল লোক যারা মুমিন তারা হলো সফল। আল্লাহ মুমিনদেরকে কি বলেছেন? আল্লাহ মুমিনদেরকে সফল বলেছেন। মুমিনদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই, লা তাহজান। মুমিনদের কোনো ভয় নাই, কারণ মুমিনরা হলো সফল। তারা দুনিয়াতে কোরআনের উপরে থাকবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের পক্ষে চলবে। যদিও মুমিনের উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, তারপরেও মুমিন সফল। ইন্তেকালের পরেও মুমিন সফল। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? এটা কোনো মানুষের মুখের কথা নয়, এটা কোনো কারি আসাদের কথা নয়, এই কথা হলো আমার আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল। তারা কেন সফল? আল্লাহ তাআলা সব সময় মুমিনদেরকে তার রহমতের চাদর দিয়া ঢেকে রাখেন। ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন তারা মুমিন যারা নামাজ খুশুর সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছেন। সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীর ঢুকেছে। তীর সাহাবীর তীর একজন সাহাবী যে টান দেওয়া শুরু করলেন, বললেন ভাই তুমি এখন আমার গায়ে থেকে তীর টেনো না, কারণ তুমি যদি এখন আমার গা থেকে তীরটা টেনে বের করো আমি ব্যথা পাবো। এ তলহা, কোন সময় তোমার গা থেকে তীর বের করব? বলে যে সময় আমি নামাজে দাঁড়ায় যাব ওই সময় তুমি আমার শরীর থেকে তীরটা টেনে বের করে দিও। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কেমন তাদের একাগ্রতা ছিল, নামাজের মধ্যে তারা কিভাবে দাঁড়াতেন। আর আমরা তো এমন মুমিন, নিজেকে এমন মুমিন দাবি করি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বলছেন ঘুম থেকে নামাজ উত্তম। আমাদেরকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন মসজিদের দিকে ডাকে, আর আমরা ঘাড় বেঁকা কইরা দোকানে যায়া বাংলা সিনেমা দেখি আর চা খাই। নামাজ পড়তে লাগে মাত্র 20 মিনিট। এই 20টা মিনিট আল্লাহর জন্য কুরবানি করতে চাই না, কিন্তু দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে কোনো কষ্ট লাগে না। কথা বলেন। আবার যদি বলেন বেটা নামাজে আসো, আপনাকে ঝাড়ি মেরা বলবে মিয়া আপনি নামাজ আপনি পড়েন, তোতে আমার ঈমান মজবুত আছে। ঠিক কিনা বলেন? বলে কি বলে না? এই সমস্ত বাটপার চিটারগো কোনো ঈমানই নাই, কোনো ঈমানদার এই কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? আবার দেখবেন কিছু মানুষ আছে মসজিদের এই কাজ করে, রাজমিস্ত্রি আছে না, মসজিদের এই কাজ করে সারাদিন মসজিদে থাকলো, কিন্তু জোহরের আজানটা যখন দেয় আস্তে করে লুঙ্গিটা কাঁচাটা খুইলা বিড়ির প্যাকেটটা হাতে নিয়ে একেবারে ওই জঙ্গলের ভিতরে যায় বয়া বয়া বিড়ি টানে, আর পাহারা দেয় কোন সময় নামাজ শেষ হবে। আমি বাংলাদেশের একটা বড় মসজিদে নামাজ পড়াইতাম, আপনারা সকলেই চিনতে পারেন, তেজগাঁও রহিম মেটাল নাবিস্কুট। ওই মসজিদটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিশাল মসজিদ, বাংলাদেশের অনেক বড় নামকরা মসজিদ। সেখানে আমি নামাজ পড়াইতাম। আমি দেখতাম রমজান মাস আসলে অনেক মানুষ মসজিদের বারান্দায় যায় একেবারে সিরিয়াল ধরে ঘুমায়, মনে হয় যে এটা হাসপাতাল। কি ফ্যান সাইরা এক একটা নাক ডাকে, কি জনমের ঘুম ঘুমায়। যখন দুপুর 12:30 পৌনে 1 বাজে মুয়াজ্জিন এসে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আজান দেয়
আজান শুনে আস্তে আস্তে এক একজন করে ওঠে, এদিক তাকায় সেদিক তাকায়, আস্তে করে জুতাটা নিয়ে মসজিদের বাইরে যায় দৌড়। অথচ 2 ঘন্টা মসজিদে ঘুমালি, 20টা মিনিট নামাজ পড়তে পারলি না, ঠিক কিনা বলেন? তুই কেমন মুসলমান? আবার নিজেকে বলো আমরা একেবারে ধর্মভীরু মুসলমান, বলে কি বলে না? সোহরাওয়ার্দী উদ্যানে কত রাজনীতিবিদদের সম্মেলন হয়, সভা হয়, কি হয় না? কোন রাজনীতিবিদদের, শুধু ইসলামী দল ছাড়া কোন রাজনীতিবিদদের সমাবেশে কোনোদিন জামাতের সাথে নামাজ পড়া হয় না। যেমন মনে করেন জোহরের আজান দিছে, আসরের আজান দিছে, মঞ্চ থেকে বলবে এখন নামাজের সময়, এখন আর কোনো বক্তৃতা চলবে না, সবাই ওযু করে আসেন, আগে নামাজ পড়ি, তারপরে আবার সভা চলবে। ওই মজমার মধ্যে যারা থাকে তারা 95% মুসলমান, কিন্তু নামাজ পড়া তো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর নামাজ হলো মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজও পড়বে না, ইসলামও মানবে না, আবার টকশোতে এসে বলবে আমরা কিন্তু ভাই মুসলমান ঘরের সন্তান। মানলাম মুসলমান ঘরের সন্তান, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মরো না। এই কথা বলেছেন কি? আর জোরে বলেন কে? আমরা কেমন মুসলমান দেখেন, কত ঈমান আমাদের। সামনে কোন মাস আসতেছে? আরো আসতে কম, আরো আসতে কম। রমজান মাস পায়া খুশি নাকি বেজার? কিন্তু কিছু ইবলিশ শয়তান আছে বাংলাদেশে, ওরা কিন্তু বেজার। ওরা কিন্তু কি ফতুয়া মারবে, আমি রোজা রাখলে না রাখবো, না রাখলে তোমার কি, আমার কি মানি বেটা, পিটায় লাল করে ফালামো। মানবি না মানি বেটা, তুই আল্লাহটা খাস, আল্লাহটা পরস। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর অক্সিজেন গ্রহণ করে তুমি রোজা রাখবে না, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমরা কত ইমানদার মুমিন দেখেন। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। বর্তমানে বাংলাদেশে ছোলার কেজি 80 টাকা। রমজানের প্রথম দিন দেখবেন ছোলা হয়ে যাবে 120 টাকা। যেই বেটা 120 টাকা ছোলা বেচতেছে সেও কিন্তু রোজাদার। যদি জিজ্ঞেস করেন ভাই 80 টাকার ছোলা হঠাৎ করে আর 40 টাকা বাইরে গেল, ভাই বলে ভাই রোজা রেখে মিথ্যা কথা কম না। অথচ রমজান মাসে যে ছোলার দাম 120 টাকা হয়, রমজান ছাড়া যদি 80 টাকা হয়, আমাদের তো উচিত ছিল রমজান মাসে ছোলার দাম আর 10 টাকা কমানো। কিন্তু আরো 10 টাকা বাড়ায়, কমাবে তো দূরের কথা, 40 টাকা বাড়ায় দিচ্ছে। রমজান মাস আসলে কাঁচামরিচের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, আর তেলের কথা তো বাদই দিলাম। কারণ বাংলাদেশে এত তেল মারামারি চলে, এই কারণে তেলের দামও বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যারা নামদারি মুসলমান রমজান মাস আসলে সিন্ডিকেট করে, বাজারে কি করে? তেল সিন্ডিকেট, ছোলা সিন্ডিকেট, পেঁয়াজ সিন্ডিকেট, কাঁচামরিচ সিন্ডিকেট। আমরা সিন্ডিকেটের কবলে পড়ে গেছি, ঠিক কিনা বলেন? আজকে আবার পত্রিকায় দেখলাম বিদ্যুৎ মন্ত্রী বলতেছে যে রমজান মাসে যদি সবাই একসাথে এসি চালায় মসজিদে, তাহলে বিদ্যুতে সমস্যা হবে। এতদিন তো চাপাবাজি করলেন, বাংলাদেশ নাকি বিদ্যুতে একেবারে প্রেগনেন্ট হয়ে গেছে গা। এখন আবার এসি চালাইতে নিষেধ করেন কেন? 5 স্টার হোটেলের এসি গুলো বন্ধ করে দেন, মসজিদের এসি চলবে, ঠিক কিনা বলেন? সব জায়গায় এসি বন্ধ থাকবে, শুধু ইমানদাররা মুমিনরা যেখানে নামাজ পড়বে সেখানে এসি চলবে। এই কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? রমজান মাসে এসি বন্ধ থাকবে মসজিদে? তাহলে এতদিন কি করলেন?
রমজানে ইমানদাররা একটু আরামে নামাজ কালাম পড়বে, ঠিক কিনা বলেন? তাদের আরামের ব্যবস্থা করে দিবেন। আরো বলবেন যে হ্যাঁ, রমজানে শুধু মসজিদের এসি চলবে, নামাজের সময় আর সব এসি বন্ধ রাখতে হবে। আইন জারি করে দেন, যারা সিন্ডিকেট করে ওদেরকে পিটায় লাল করে দেন। রোজাদারদের কষ্ট দেওয়ার এত বড় সাহস কে দিয়েছে? রমজান মাস আসলে সব পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। এটা কি মগের মূল্য? ওদেরকে ধরেন, গোয়েন্দা দিয়ে ওদেরকে গ্রেফতার করেন, ম্যাজিস্ট্রেট পাঠান, মোবাইল কোর্ট বসান। গরিব মানুষ কেন কষ্ট পাবে? গরিব মানুষ সারাদিন রোজা রেখে খায় একটু ভাত, একটু ছোলা দিয়া বুট ঠুট বানায় খাবে, সেই জায়গায়ও সিন্ডিকেট করে সবকিছু দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হয়। আসলে একা প্রশাসন কি করবে? যারা ব্যবসায়ী আছে এদের মধ্যে ম্যাক্সিমাম হলো অসাধু ব্যবসায়ী। তারপরেও যদি প্রশাসন চায় 1 ঘন্টার ভিতরে ঠান্ডা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তার চাইতে বড় কথা হলো ভাই, আল্লাহ তাআলা যে মুমিনের কথা বলেছেন, ওই মুমিন যদি আল্লাহকে ভয় করে আর যদি মনে মনে এই কথা ভাবে, হায় রে, আমি যদি এখন হু হু করে সিন্ডিকেট করে যদি আমরা পণ্যের দাম বাড়ায় দেই আর রমজান মাসে রোজাদার যদি কষ্ট পায়, দুনিয়াতে সিন্ডিকেট করে কিছু পয়সা কামাইলাম, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছে রোজাদারদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার কোন মানুষ বিচার করতে পারুক বা না পারুক, দুনিয়ার প্রশাসন ধরতে পারুক বা না পারুক, দুনিয়ার প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর ফেরেশতাদের চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আমরা যার যার জায়গা থেকে সবাই যদি প্রকৃত মুমিন হয়ে যাই, আমরা যার যার জায়গা থেকে যদি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে কখনো আমাদের দ্বারা এই সমস্ত অন্যায় কাজগুলো সংগঠিত হবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। মুমিন কখনো অনর্থক কথাবার্তা বলে না। মুমিন কোন যে মজমার মধ্যে অনর্থক কথাবার্তা হয়, ওই মজমার মধ্যেও মুমিন কখনো যায় না, ঠিক কিনা বলেন? মুমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন মজমার মধ্যে যদি অনর্থক কথা হয়, গীবত চর্চা হয়, কোন মুমিন ওই গীবত চর্চার জায়গায় বসে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন, শুধু ওই গীবত না, শুধু শিকায়াত না, যেই মজমার মধ্যে গান হয়, যেই মজমার মধ্যে নাচ হয়, যেখানে খেলাধুলা হয়, ওইখানেও মুমিন যায় না। সদা সর্বদা ওই সমস্ত গুনার কাজগুলো মুমিন এড়িয়ে চলে, ঠিক কিনা বলেন? এই যে রমজান মাসে রোজাও রাখে, আবার সারাদিন টিভিও দেখে। সবচেয়ে বেশি মা বোনদের এই স্বভাব। মা বোনরা আপনারা বয়ান শুনতেছেন, রমজান মাসে রোজা রাখবেন, কিন্তু কোনো টেলিভিশন দেখা যাবে না, কোনো গান শোনা যাবে না, হারাম কোনো জিনিস এই আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখা যাবে না, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে, সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও নবী, মুমিনদেরকে বলে দেন তাদের কোয়ালিটি, তাদের গুণ হলো তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, তারা অবৈধ সম্পর্ক করবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, তাদের চোখ দিয়া কখনো বেগানা মহিলার দিকে তাকাবে না, যদি না তাকায় তাহলে তারা হলো মুমিন, আর যদি তাকায় তাহলে তারা হলো নাফরমান, ঠিক কিনা বলি? এই কারণে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই গুণগুলো বর্ণনা করেছেন মুমিনের। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হুজুরাতের মধ্যে
আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনের গুণ হলো এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? মুমিন কখনো ঝগড়া ফাসাদ করে না, কথা বলেন। মুমিন কখনো মারামারি কাটাকাটি হানাহানি করে না। মুমিন কখনো মানুষের নামে মিথ্যা মামলা দেয় না। মুমিন কখনো মানুষকে কষ্ট দেয় না। মুমিন কখনো মানুষের হক মেরে খায় না। বলছেন কে? যারা মুমিন হবে এই দুনিয়ার জমিনে তারা হবে নরম, ভদ্র, কোমল ব্যবহার। মুমিনের ব্যবহার কখনো কর্কশ, এই গাইল দিছস গুলি একটা করুমে একবারে হিন্দার ডুববে দিক দা বাইরে, এগুলা মুমিনের কথা না, ঠিক কিনা বলেন? এই সমাজে কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় শুধু ক্ষমতার পাওয়ার দেখায়। কথা বলে কি চিনস, একদম শেষ করে বলামু, রাস্তায় আয় ঠ্যাং ভেঙে ফেলামু, আছে না? আমার জায়গা দিয়ে হাঁটবি, আমার জায়গায় আসলে একেবারে ঘাড় ধরে বের করে দিব, বলে কি বলে না? এগুলো মুমিনের কখনো কাজ হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মুমিন যারা হবে তারা হবে নম্র স্বভাব, নম্র স্বভাবের, তারা হবে ভদ্র, তাদের আচরণ হবে কোমল, লিনুল কালাম, তারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলবে, কোমল ভাষায় কথা বলবে। তারা কখনো মানুষকে কষ্ট দিবে না, তারা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবে না। যদি ভুলবশত মুমিন কোনো মুমিনকে কষ্ট দেয় তাহলে সাথে সাথে মুমিন যায় ক্ষমা চেয়ে নেয়। আর যারা মুমিন না তারা বলে তোর সাথে আমার জীবনেও কোনোদিন সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাও বলেছেন তোমরা এক মুমিন আর এক মুমিনকে দিল থেকে ভালোবাসবা। আর যদি মুমিন মুমিনের সাথে কখনো ঝগড়া ফাসাদ লেগে যায়, যদি কখনো সম্পর্কের অবনতি হয়, তাদেরকে একসাথে মিলায় দাও, সালাহ করে দাও, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরায়ও না। এই সমাজের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যারা ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দেয়, আছে কি আছে না? মহিলাদের মধ্যেও আছে। মা বোনরা আবার রাগ করবেন না, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদি হয় পৃথক নারীরই কারণ, কষ্ট পায়েন না। ভাবি যারা আছেন, দুই ভাই কত সুন্দর মিল মোহাব্বত, ছোট ভাই বড় ভাইকে ছাড়া কোনোদিন খায় না। মা ভাত বেড়া বলে খা, বলে না ভাইয়া আগে আসুক। হ্যাঁ, নিজের কাপড় নিজের গামছাটা ভাইয়াকে আগায় দেয়। বড় ভাই বলে তুমি খাও আমি আসতেছি, বলে না না তুমি ছাড়া খাবো না, আগে তুমি আসো। বড় ভাই নিজের খাবার অর্ধেক খায় ছোট ভাইকে খাওয়ায়। ছোট ভাই বড় ভাইকে এত সম্মান করে, ভালোবাসে, এত সুন্দর সম্পর্ক, 30-35 বছরের সম্পর্ক। এক ভাই আর এক ভাইকে ছাড়া না দেখলে বাঁচে না। বাইরে গেলে আধা ঘন্টা দেরি হইলে কই তুই তাড়াতাড়ি আস, কথা বলেন। ঢাকায় গেলে ঘন্টায় ঘন্টায় ফোন করে, করে কি করে না? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, কোনো অসুবিধা আছে নাকি? গত বছর আমি পাবনাতে এক মাহফিলে গিয়েছিলাম, পাবনার এই চাটমোহরে। এক ফ্যামিলির মধ্যে 5 ভাই। কয় ভাই? এত সুন্দর মিল, এত সুন্দর মহাব্বত। জিজ্ঞেস করলাম ভাই কিভাবে 5 ভাই এক সংসারে এখনো আছেন? বলে হুজুর আসি, কিন্তু মাঝে মাঝে ঝামেলা লাগায় ফেলায়। কারা? হেরা লাগায়, আবার উচ্চারণ করার দরকার নাই। কিভাবে মিট করেন? বলে শক্ত হাতে দমন করি। আমরা ভাইয়েরা কখনো ঝগড়া করি না। আবার এমনও ফ্যামিলি আছে ভাই আজকে বিয়ে করছে, 6 মাসের মধ্যে সংসারে ফাটল, ঠিক কিনা বলে? বড় ভাইরে ঘরে আসলে এমন কান কথা বলে, যেমন ওই যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের যে 11 ভাই ছিল, কত ভাই?
মেজো ভাবিটা ছিল খুব শয়তান। ঘরে আসলে শুধু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নামে কান কথা বলতে বলতে, এই তোমার ছোট ভাই ইউসুফ সব সময় শুধু তোমার বাবার কাছে তোমার কথা লাগায়, এই কথা করে কান ভারী করত। তারপরে মেজো ভাই পয়গম্বরের উপরে খেপেছেন। এই সমাজের মধ্যে যারা ঝগড়া ফাসাদ সৃষ্টি করে, সম্পর্কের মধ্যে যারা চির ধরায়, যারা সম্পর্ক নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, তারা কখনো মুমিন হতে পারে না, তারা হলো মুনাফিক। ঠিক কিনা বলি? মুনাফিকদের কাজ হলো ওর কাছে এক কথা, আরেকজনের কাছে যে আরেক কথা। দুই ভাই ঝগড়া লাগলে মুনাফিক যে কয়, বেটা মামলা একটা কইরা দে। কি করে দে? মামলা একটা কইরা দে, আমার সাথে উকিলের সাথে ভালো সম্পর্ক আছে, আমি বাকিটা দেখব। আবার ছোট ভাইয়ের কাছে যা বলে, তুইও একটা মামলা কর। দুই ভাইরে লাগায় দেয়। কথা বলেন। আল্লাহ এই সমস্ত মানুষদের কথা কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, নবী বলে দেন, মুমিনের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর যখন কোনো মুমিনের সাথে কোনো মুমিনের যদি সম্পর্ক অবনতি হয়, তোমরা মিলায়া দাও, কিন্তু মুমিনদের মাঝে তোমরা সম্পর্কের ফাটল ধরায়ও না। ঠিক কিনা বলেন? আর যদি ফাটল ধরাও, তোমরা মুমিন না। আর যদি সম্পর্ক জোড়ায় দাও, আল্লাহ তাআলা বলে তারা হলো মুমিন, আর তাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যারা এমন মুনাফিকি কইরা সমাজের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আপনি মনে করেন না আপনি নিজে মুমিন, আপনি মনে করবেন না আপনি নিজে ঈমানদার। আপনি যে সম্পর্কটা নষ্ট করাচ্ছেন, এই কারণে হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলে? সমাজের ভিতরে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া ফাসাদ, হিংসা বিদ্বেষ সব হলো মুনাফিকদের কারণে। এর কাছে হের কথা কয়, তার কাছে যায় তার কথা বলে। ঠিক কিনা বলে? এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এই মুনাফিক শুধু এই জামানায় না, আল্লাহর নবীর জামানায়ও ছিল। মুনাফিকরা আয়েশা নবীকে বলতো, মুহাম্মদ আমরা কিন্তু আপনার সাথে আছি, আমরা কিন্তু কি আবু জেহেলদের সাথে যুদ্ধ লাগলে শুধু আমাদেরকে খবর দিবেন, দেখবেন ডাল তরবারি নিয়ে কিভাবে আয়েশা আপনার সাথে এক হয়ে যুদ্ধ করি। আবার আবু জেহেলদেরকে যা বলতো, আবু জেহেল আরে আমি তো তোমারই দোস্ত, মিয়া বুঝো না, তোমরা সবকিছু রেডি রাখো, মোহাম্মদ তাদের কি আছে না আছে তোমাদেরকে আয়েশা খবর দিব। আয়েশা মুনাফিকরা বলতো, এই তোমরা মুসলমানদের উপরে যুদ্ধ শুরু করে দাও, ওদের অস্ত্র শস্ত্র কিছু নাই। এদিকে আয়েশা বলতো, কবে যুদ্ধে যাবেন? রেডি থাকবো। কিন্তু যেই দিন যুদ্ধ লেগে যেত, আল্লাহর নবী আর মুনাফিকদেরকে খুঁজে পেতেন। ঠিক কিনা বলেন? এই মুনাফিক শুধু এই জামানায় না, আল্লাহর নবীর জামানায় ছিল। আর মুসলমানদের মধ্যে যত মারামারি, কাটাকাটি, হানাহানি সব হলো মুনাফিকদের কুটচাল। কাদের? মুনাফিকদের কুটচাল। সম্মানিত হাজিরিন, এই কারণে মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবো কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আল্লাহর নবীর হাদিস, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, তোমরা কোন মানুষকে ভালোবাসবা তো আল্লাহর জন্য ভালোবাসবা। আর কোন মানুষের সাথে যদি তোমাদের সম্পর্কের অবনতি হয়, কোন মানুষের উপরে যদি তোমরা রাগ করো, তাহলে এই রাগটাও হবে একমাত্র আল্লাহর জন্য। ব্যক্তি স্বার্থে কোনো মানুষের উপরে রাগ করা যাবে না। ঠিক কিনা বলেন? ব্যক্তি স্বার্থে কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো আল্লাহর পয়গম্বরের প্রিয় জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। একজন কাফের বারবার হযরত আলীর মুখের ভিতরে থুতু নিক্ষেপ করতেছে। কি নিক্ষেপ করতেছে? যদি থুতু নিক্ষেপ করে রাগ লাগে কি লাগে না? আর আরবদের স্বভাব হলো, আপনার সাথে যদি কোনো ঝগড়া লাগা যায়, আপনাকে পছন্দ না করলে আপনার মুখের উপরে বলে থুতু মারলাম।
এটা আরবদের একটা স্বভাব। ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের সাথে লড়াই করবে, তার পূর্ব মুহূর্তে ওই কাফের হযরত আলীর মুখের উপরে বারবার থুতু নিক্ষেপ করতেছে, যাতে হযরত আলী আরো বেশি রাগান্বিত হয়, আরো বেশি। এক পর্যায়ে এমন ভাবে থুতু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করতে করতে হযরত আলীর এমন রাগ উঠে গেল, তরবারিটা খাপ থেকে বের করে ওই কাফেরের দিকে দৌড়ায় যাইতেছে, তার কল্লাটা ফালায় দিবে। এক কদম, দুই কদম, তিন কদম করে যেতে যেতে একবারে কাফেরের কাছে চলে গেল। আর হযরত আলীর আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ল। নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, তুমি ভালোবাসবা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? ও আবগাদা লিল্লাহ, তুমি যদি রাগ করো সেটাও আল্লাহর জন্য। তার মানে তুমি যদি তার উপরে রাগ করো, কেন রাগ করবা? সে যদি দ্বীন না মানে, ইসলাম না মানে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যদি কথা বলে, তার সাথে কোনো সম্পর্ক নাই। এই জায়গায় যদি আপনি বুজুর্গি ভাব দেখান যে আমি তার সাথে সম্পর্ক রাখবো, তাকে ভালোবাসবো, না না না, কেউ যদি ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তার সাথে আর সম্পর্ক রাখার কোনো উপায় নাই। কারণ এই জায়গায় আমি তাকে বর্জন করতেছি, এই জায়গায় আমি তার থেকে সম্পর্কটা গোটায় নিতেছি। কার জন্য? আমি সরাসরি তাকে কিছু বলতে পারি না, আমার সেই ক্ষমতা শক্তি নাই, ওয়ে নাই। সে আমাকে জুলুম করতে পারে, আমার উপর নির্যাতন করতে পারে, কিন্তু একেবারে সর্বশেষ স্তর হলো আমি তার সাথে সম্পর্ক রাখবো না। ওয়া আবগাদা লিল্লাহ, কারণ সে আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন। আর ইসলামের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমনের সাথে কখনো মুমিনের সম্পর্ক হতে পারে? হযরত আলী তরবারি বের করে কোপ দিবে দিবে ভাব। আর রাসূলের হাদিসের কথা মনে পড়ে গেল, হায় রে, এই মুনাফিকটা তো এতক্ষণ আমাকে থুতু মেরেছে আমাকে উত্তেজিত করার জন্য। এখন যদি আমি তাকে তরবারি দিয়ে আঘাত করে কল্লাটা ফালায় দেই, এটা দ্বীনের জন্য হবে না, এটা হবে আমার ব্যক্তি স্বার্থে। ঠিক কিনা বলেন? কিন্তু যুদ্ধের ময়দানে আইসা যদি আমি তার কল্লা ফালায় দিতাম, তাহলে হতো ইসলামের জন্য। দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কেমন মুমিন ছিল, কেমন তাদের কোয়ালিটি ছিল। আর আজকে আমরা সমাজের মধ্যে যা করি শুধু নিজের জন্য, নিজের ব্যক্তি স্বার্থে। ঠিক কিনা বলেন? ওর হাত ভাঙা দে, পা ভাঙা দে নিজের জন্য, ওর সম্পদ আত্মসাৎ কর নিজের জন্য, ক্ষমতা আছে মামলা দিয়া জেলের ভিতরে ঢোকায় দে, সব নিজের জন্য। ঠিক কিনা বলেন? রাজপথে বের হইলে নিজের গাড়িটা সবার আগে যাবে, কাউকে পাত্তা দেয় না, সবকিছু নিজের জন্য। কোনো মানুষের প্রতি ইহসান করে না, কোনো মানুষের প্রতি দয়া করে না, কোনো মানুষের প্রতি মায়া করে না। এটা কখনো মুমিনের কাজ হতে পারে না, এটা কখনো মুমিনের আলামত হতে পারে না। মুমিনের কাজ হবে, তার সব কাজ, সব কর্মগুলো হবে একমাত্র আল্লাহর জন্য। আর যখন আল্লাহর জন্য তার সব কর্ম হবে, সব কাজ হবে, তখন এই মুসলমান, এই মুমিনটার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কারণে সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস আসছে, কোরআনের মাস। এই রমজান মাস আসার আগে আমরা নিজেকে এমন ভাবে পরিশুদ্ধ করব, আমাদের মধ্যে যত গুনাহ করার প্রবণতা, যত গুনাহ করার অভ্যাস। যুবক, তুমি দৈনিক 8-10 ঘন্টা ফেসবুক দেখো, বাংলা সিনেমা দেখো, নাটক দেখো, এই দেখো, সেই দেখো, বেগানা মহিলাদেরকে দিয়ে, আল্লাহর এই দেওয়া চোখ দিয়া বেগানা মহিলার দিকে তাকাও, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। রমজান আসার আগেই এই সমস্ত গুনার কাজ আমাদেরকে পরিহার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপরে অনেক ব্যবসায়ী মাপে কম দেয়। কি করে? রমজান আসতেছে, মাপে কম দেওয়া বন্ধ করেন, ওজনে কম দেওয়া বন্ধ করেন। পচা তরকারি ঢুকাই দিয়েন না, পচা ফল ঢুকাই দিয়েন না, পচা খেজুর রোজাদারদেরকে খাওয়ায়েন না। ঠিক কিনা বলেন? মানুষের সাথে সুন্দর আচরণ করেন, মানুষকে কষ্ট দিয়েন না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রমজান মাস আসার আগেই আমাদেরকে নিজেদেরকে নিজে সংশোধন করতে হবে। এই জবান দিয়া মানুষকে গালাগালি করা আছে না? কিছু মানুষ রমজান মাস আসলেও দেখবেন রোজা রেখেও গালাগালি করে না।
সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি। তাহলে এই সমাজের মধ্যে যদি আমরা সকলেই মুমিন হয়ে যাই, যে গুণের কথাগুলো বললাম, মানুষকে কষ্ট দিব না, মানুষের সাথে মিথ্যা কথা বলবো না, মানুষকে গালি দিব না, মানুষের উপর অত্যাচার করব না, নির্যাতন জুলুম হামলা মামলা কিছুই করব না, আমরা যদি সকলেই এমন মুমিন হয়ে যাই, আল্লাহ যে মুমিনের গুণগুলো বর্ণনা করেছেন, এমন মুমিন এই কোয়ালিটি যদি আমাদের মধ্যে চলে আসে, সমাজে কি অশান্তি থাকবে? জোরে বলেন থাকবে অশান্তি? সমাজে অশান্তি থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, মানুষ ওজনে মাপে কম দিবেন, ঠিক কিনা বলেন? এই কারণে ভাই, পৃথিবীর কোন প্রশাসন দিয়া মানুষকে ঠিক করতে পারবে না যদি মানুষ আল্লাহকে ভয় না করে, মানুষ যদি মুমিন না হয়, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। আর যে মুমিনের গুণের কথা বলা হয়েছে, এই গুণগুলো আমাদের মাঝে আনার জন্য আমরা চেষ্টা করব। আর মুমিন না হলে তো জান্নাতেও যাওয়া যাবে না ভাই। আগেই বলছি, যারা মুমিন, যারা জান্নাতি হবে, তাদের মুখের ভাষা হবে কোমল নরম। কর্কশ ভাষী রুড আচরণ যারা করে মানুষের সাথে, তারা জান্নাতি না। আর জান্নাতি মানুষের আর একটা গুণ হলো, জান্নাতি মানুষ হবে সাদা সিধা। কি হবে? সাদা সিধা হবে। চালাক, বাটপার, চিটার এগুলো জান্নাতি হবে না। যদি মিথ্যা কথা বলে, বাটপারি চিটারি করে, এগুলোর আচরণ খারাপ হয়, ঠিক কিনা বলেন? জান্নাতি মানুষ হবে সরল সহজ। জান্নাতি মানুষ যারা, তারা কখনো মানুষকে ধোঁকা দিবে না। এই গুণগুলো আমাদের দরকার আছে কি আছে না? জোরে বলেন, দরকার আছে কি আছে না? এই শোনেন, নাটোরের মানুষ, বনপাড়া অত্র অঞ্চলের মানুষ শুনে রাখেন, 50 বছরও যদি ওয়াজ করেন, 50 বছরও যদি ওয়াজ করেন, ওয়াজ শোনেন, এই গুণগুলো যদি আপনার আমার মাঝে না আসে, আমরা জান্নাতি হতে পারবো না। তাহলে এই গুণগুলো দরকার আছে কি আছে না? তাহলে আমরা আজ থেকে ওয়াদা করতে পারবো, এই গুণগুলো যত আল্লাহ আমাদের দান করে, সেইভাবে যাতে আমরা চলতে পারি। রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত উঠান, আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ। মুমিনের যেই গুণাবলী আছে, এই গুণগুলো তুমি আমাদেরকে দান করো, এই গুণগুলো তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে মুমিন বানায় দাও, আমাদের সকলকে মুমিন বানায় দাও, বলি আমিন। হাত নামান। মিথ্যা কথা বলবেন না, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের উপর জুলুম করবেন না, মানুষের উপর নির্যাতন করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। এক মুসলমান আর এক মুসলমানের সাথে আমরা সুন্দর আচরণ করব। সামনে রমজান মাস আসতেছে, যাদের অর্থবিত্ত আছে তারা গরিব মানুষদেরকে সাহায্য করবেন তো ইনশাল্লাহ। ইফতারি কিনে দিবেন। আপনি নিজে প্রত্যেকদিন গরু দিয়া, খাসি দিয়া, মাছ দিয়া, দুধ দিয়া খাবেন, আর আপনার পাশের বাড়ির ভাই আলু ভর্তা দিয়েও খেতে পারবে না। এটা কোনো মুমিনের কাজ হতে। মুমিন নিজেরা খাবার ভাগাভাগি করে খায়, ঠিক কিনা বলেন? এই রমজান মাস আসার আগে খুঁজে লিস্ট করবেন যে আপনার এলাকায় গরিব মানুষ কে আছে, আপনার কত টাকা জাকাত আসছে, আর জাকাত আপনি এখন থেকে দেওয়া শুরু করেন, যাতে গরিব মানুষগুলো একটু জাকাতের টাকা পেয়ে রমজান মাসটা যাতে আরামে কাটাইতে পারে। আগে থেকেই কিছু মানুষ আছে জাকাত দেয় একেবারে যায় সেই 20-25 রমজানে শুরু করে। আরে মিয়া, 20-25 রমজানে জাকাত দিলে লাভ কি? ওই সময় তো ঈদের সময় চলে আসছে। একটা গরিব মানুষের টাকাই তো লাগে রমজানের শুরুতে, বাজার সদাই করার জন্য লাগে কি লাগে না? এই কারণে ভাই আগে লিস্ট করবেন, রমজানের জন্য প্রস্তুতি নেবেন। এগুলো হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের সকলকে দান করুন, বলি আমিন। এই মাজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। যে যুব সমাজ এই মাহফিল করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন, বলি আমিন। এই মাহফিলকে উসিলা করে বসেন, মনোযোগ দিবে, কেউ ঠটি করবে না, বসেন। এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে, আল্লাহ সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দিক। আল্লাহ সকলবাসীর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা বান্দারা, আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসছেন। আপনারা কি চান আগামী বছরই মাহফিলটা হোক? চান তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশা। তাহলে আগামী বছর যুবকরা মাহফিলের যদি আয়োজন করে, আপনারা সর্বদিক থেকে তাদেরকে হেল্প করবেন।
সর্বদিক থেকে তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিলের সওয়াব আল্লাহ তাআলা সোনার মদিনায় পৌঁছে দিন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।